একজন পীর সাহেবের নাম শুনছেন না, আল্লাহ জানে, অবশ্যই শুনছেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। নাম শোনেন না? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তো বাদশাহী ছাইরা দিয়া বনবাসী, বনের জঙ্গলে ঘোরাফেরা করেন, আল্লাহ বিল্লাহ করুন, নামাজ করুন, জিকির আজকার করুন, সব ছেড়ে দিছেন। আল্লাহর ঘরে গেছেন, খানায় কাবাত বহুদিন পর্যন্ত কাটাইছেন, মদিনার মধ্যে অনেক দিন পর্যন্ত কাটাইছেন। এরপরে মনের মধ্যে একটা ভাব সৃষ্টি হয়েছে, আল্লাহ রসুল তো কইছেন 3টে মসজিদের মধ্যে তোমরা সফর করতে পারো। একটা মসজিদ হলো মসজিদে হারাম, আরেকটা মসজিদ হলো আমার নবীর মসজিদ, আরেকটা মসজিদ হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের মসজিদ। মাথুন নেই আপনারা? তেমনি মনে মনে ভাবলেন যে আল্লাহ রসুলের 3 মসজিদের কথা কইছেন সফর করে যাবার লাগি, তো একটা দুইটা তো করে নিলাম। আল্লাহর ঘরের চতুর্দিকে মসজিদ, মসজিদে হারাম, আর আমার নবীজির মসজিদ, মসজিদে নববী। 3 নম্বর মসজিদ যেটা বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে তো আমি গেছি না, তাহলে একবার যাই। ওই সব রেডি করছেন, এখন যাইবেন তো যাইতে লাগবে 1 মাস, যাইতে খাবার নেওয়ার লাগবো সাথে, পানি নেওয়ার লাগবো সাথে। রাস্তার মধ্যে যখন ফেটে বুক লাগলো, এই সময় রাস্তায় এমন জায়গার মধ্যে খাইবার কোনো ব্যবস্থা কোনো পাইবেন না, কিনতে পাইবেন না, তার সাথে লয়ে যাওয়া লাগবো। আবার যদি এমন খাবার লয় যেটা 1 দিন 2 দিন পরে গান্দা হইয়া নষ্ট হয়ে যাবে গিয়া, তে তো আবার অসুবিধা, শুকনা খাবার লওয়া লাগবে যাতে নষ্ট হয় না। তো ওই পানিরও ব্যবস্থা করে লইছেন একটা উটের মধ্যে। আবার কি লইছেন? খাবার লইছেন, খেজুর কিনা লইছেন। খেজুর গিয়ে কিনতে গিয়ে করছেন কি তা জানেননি? বেড়েন তো ডালার মধ্যে, ডালা বুঝুননি? ডালা বুঝুন না? ডালার মধ্যে আপনারা এলাকার ডালা ওই কয়নি না, আর কুস্তা আছে না, এই তার মধ্যে খেজুর, খেজুর তো কত জাতের আছে। তো বেড়ে দর ফুরাইছেন, ফুরাই এখন আমারে অত কেজি এই খেজুর দাও। বেড়ে ফাল্লাটা লইছে, লইতাছে নাপিয়া হুজুরে দিতাছে। আর ওই যে ফাল্লা দেয়া ঠেলা মাইরা লয় না নেমেছে, ফাল্লার ঠেলা ডালার থেকে একটা খেজুর নিচে পড়েছে, একটা খেজুরি পড়ছে। ইব্রাহিমের আপনি আদহাম রহমতুল্লাহ মনে করছেন এটা মনে হয় ফাল্লার মধ্যে যেটা আছিল এটা মনে পড়ছে। তো এটা যদি ভরে থাকে এটা আমার, এটা মালিকের না, ওইটা লইয়া খাইলিছে। অথচ এটা কার? ডালাওয়ালার। এটা কার? ডালাওয়ালা। কিন্তু ইব্রাহিম ইবনে আদহামের ধারণা হইল এটা আমার ফাল্লার নাভে, ওই খাইলিছেন তো খাইলিছেন। গেছেন গিয়া 1 মাসে গেছেন বাইতুল মুকাদ্দাস। 1 মাসে গিয়া বাইতুল মুকাদ্দাস গিয়া কয়েক ওয়াক্ত নামাজ পড়ছেন। নামাজটা পড়িয়া রাত্রেবেলা যখন নাকি যে এখানে ঘুমাইবার, এখানে ঘুমাইছেন, আর এই ঘুমের অবস্থার স্বপ্ন দেখেন। সামনে দেখতেছেন কি তা 2 জন লোকে বলা বলি করতেছে, এই যে একটা লোক, এই বেটা হইল ইব্রাহিম ইবনে আদহাম, বহুত বড় বলি। এই বেটার প্রতিদিন আল্লাহর দরবারও কত নেকি যে আল্লাহর দরবারও পৌঁছতেছে, কিন্তু আজকে 1 মাস যাবৎ এই লোকটার নেকি আল্লাহর দরবারও যায় না। কোরআন শরীফের মধ্যে আছে ইয়ারফাউ ইলাইহিল কালিমুস তাইয়্যিব, আল্লাহর কাছে ভালো কথাগুলা, ভালো কাজগুলা, মানে ভালো ইবাদতগুলা আল্লাহর দরবারে পৌঁছে। কিন্তু ইব্রাহিম ইবনে আদমের এগুলা পৌঁছে না। এখন কতদিন যাবত? আরেকজনে বলতাছে কেন উনার ইবাদত আল্লাহর দরবারে যায় না? কয়েন মক্কা শরীফ থেকে আইবার সময় খেজুর লইসলা, আর মালিকের ডালার থেকে পড়ে গেছিল গে খেজুরটা, তাই মনে করছেন তাইনের ফাল্লারিটা পড়ছে, খাইয়া লাইছেন। এটা আর এক বেড়ার মাল না যে খাইয়া খাইলিছেন, এই অপরাধের কারণে আল্লাহর দরবারে পৌঁছে না। কয়টা? আর 4,500 কোটি খাইলে সব দৌড়িয়া যাইব, রকেটের মতো দৌড়ব। বুঝেন না কথা? আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কথাটা শুনিয়া মনের মধ্যে অস্থিরতার ঘুমটা ভেঙে গেছে গিয়া। হায় রে, আমার কি অবস্থা হইল, কি হইলো? সব দিয়ে আমার জলাঞ্জলি গেল গিয়া, আমার ইবাদতই নষ্ট হয়ে গেছে গিয়া। হায় হায় রে, ওই ফজরের নামাজটা পড়ছেন, ফজরের নামাজটা পড়ে আর দেরি নাই, আবার খাবার আর পানি লইয়া আর 1 মাসে আইতে হইবা। মাথুন নেই আপনারা? কয় মাসে আমার লাগবো? আর 1 মাসে আইসন মক্কা শরীফ, আইয়া আর দেরি নাই, অন্য কোনো কাজ করছেন না, না করে গেছেন গিয়ে দোকানদার বেটার কাছে। এই বেটা যেখানে বইয়া খেজুর বেছে, এখানে গিয়া দেখুন এগুলা জোয়ান ছেলে কি করতেছে, খেজুর বেচতেছে। মনে করছেন এই বেটার ছেলে বা ভাই, পুরো ভাই হইতে পারে। আচ্ছা যাই গিয়ে জিকাইলে বেটা এখানে এগুলা মুরব্বী মানুষ আসলা খেজুর বেচতা, এই দোকানের মালিক না? কহ
এন কো এনে মরে গেছুন গিয়া ওখান সন্ত এ মাতাত বাড়ি পড়ছে নি মাথুন না দি আপনারা ওখান অবস্থা রাখিতে হয়েছে হ্যাঁ এরা কইতাছেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আমি তো একটা বিপদে পড়ে রবা আমি আইছি এখানে দে আবাদত যে আল্লাহর দরবারে পৌঁছে না এটা কোনো কই না মানে আমি একটা বিপদে পড়ছি রে বা তোমার বাবার কাছ থেকে আমি 2 মাস আগে 2 মাসের তো 1 মাস গেছিল 1 মাসে আইসুন 2 মাস আগে আমি কিছু খেজুর কিনে নিয়েছিলাম রে বা আর 1 লাখ খেজুর তোমার বাবার ডালার থেকে ভরে গেছিল গিয়া আর আমি মনে করছিলাম এটা আমার ভাল্লার থেকে পড়ছে নাভের থেকে পড়ছে আমি আমার মনে করে খালি ইসলাম আসলে তোরে বা এটা তোমার বাবার আমি এটার পয়সা দিবার লেগে আইছি তোমার বাবারে এখন তো আমি এক মুসিবত পড়ছি এখন রে বাবা তুমি যেহেতু তার ছেলে আমার কাছ থেকে একটা খেজুরের পয়সা রেখে দাও এই ছেলেটা বলতেছে কয় হুজুর একটা খেজুর করে আপনার কাছ থেকে কোনো পয়সা লইতাম না একটা খেজুর করে পয়সা লইতাম না আমরা মাফ করে দিব তবে হুজুর এই খেজুরটা আমি তো 16 না মাফ করতাম পারতাম না আমার বাবার এই খেজুরটা আছে এই খেজুর বাবা মরে যাওয়ার কারণে এটার মধ্যে ফরাই যাইছে গেছে গিয়া ওই বেড়া লাগার মধ্যে কেতা আইছে ফরাজ দেওয়া লাগবো মুফতি সাহেবের কাছে গিয়ে ফরাজ করানো লাগবো তো এটার হুজুর আপনার এটা তো ফরাজ এসে গেছে গিয়া আমার বাবা মরণের পরে আমার মা আছেন আমি আছি আমার বোন আছে আমরা 3 জনে বাবার এই একটা খেজুর পাই এখন হুজুর আমি তো হেরা যেই অংশটা এটা তো আমি মাফ করে দিবার কোনো ক্ষমতা নাই আমার কাছে আমি যেই পরিমাণ খেজুরটার থেকে পাই আমি এটার পয়সা লইলাম না মাফ করে দিলাইলাম মার এটার বোনের এটা আমি পারতাম না মাফ করতাম আটকেছেনি মাথুন না দি আপনারা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ কি আর শান্তি আছে আরে কন্যা ও শান্তি বিরাজ করতেছে শান্তি আরো বাড়ছে হায় রে বুড়া মইরে দিয়ে আরো বিহুদ হলো আরো বিহুদ বললা তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ কইলা আচ্ছা রে বা তোমার অংশ থেকে আমি মাপ পাই নিলাম এখন তোমার মা আর তোমার বোনের অংশ থেকে তো আমি মাপ পাইছি না তবে আরে এটা তো তুমি মাফ করিয়া দিতাই পারতাই না তবে বাবা রে একটু সাহায্য আমারে করো কয় হুজুর কি সাহায্য করতে পারি আপনারে কারণ আমারে সাহায্য করো অতটুকু তোমার মাকে আমারে চিনাইয়া দাও আমার তোমার কাছে লইয়া দাও তোমার মার কাছে আর তোমার বোনের কাছে আমার লইয়া দাও আমি হেরার কাছে গিয়ে যেটা কই মনে হেরার কাছ থেকে পয়সা দিয়ে আর মাফ লই যেটা করি করবো না কয় হুজুর এই সাহায্যটা আমি করতাম পারবো কয় রে বাবা আর দেরি করে লাভ নাই আজ রাইলে আইলে বিহুদ হরি গিয়া মা ঠিক না বেঠি ওই তাড়াতাড়ি লইয়া গেছে মার কাছে গেছে একজন মুরব্বী হুজুরে আপনারা কি বলবার চাইতেছেন তখন কইলেন যে মা গো শোনেন এমনি এমনি ব্যাপারটা এখন আপনার অংশর একটা আছে ছেলের একটা অংশ আছে আর আপনার মেয়ের একটা অংশ আছে এখন আপনার যে অংশটা এই অংশটার পয়সাটা দিবার লেগে আমি আইছি মাপের লেগে আইছি না তো কিতাব দিবার লেগে মাফের লেগে আইসি না পয়সা দিবার লেগে আইসি আপনি দয়া করে আপনার এই খেজুরটার মধ্যে যেই পরিমাণ পাওনা অংশ আছে এই পরিমাণ পয়সা আমি দিবার লেগে আইসি দয়া করে আমার পয়সাটা রেখে দেন বুড়া বেটে কয় ইয়া আল্লাহ হুজুর আপনার কাছ থেকে আমি এটা পয়সা লইমু এটা হইতে পারে না আপনারা আমার অংশ মাফ করে দিলাম এখন ছেলের কোন তোর বোনের দ্বারা লইয়া যা বোন ওইখানে আসিল বোন কইলা যে এবার দেখো গো মা তোমার বাবায় এই খেজুরটা এটা তুমি একটা অংশ পাও আমার কাছ থেকে তুমি পয়সাটা নিয়ে দাও এই মেয়েটা কইলা আমার বাবা একটা খেজুর এটার মধ্যে সামান্য একটু আমি ভাই আর এটা আমি কি করতাম আমার অংশ আমি পয়সা লইতাম কখনো হইতে পারে না আপনারা মাফ করে দিলাম সবার কাছ থেকে মাফ লইয়া গেলাম এরপরে আবার খেজুর কিনছেন কিনে সেরে আর 1 মাসে গেছেনি কেন কয় মাস হইল 3 মাস দৌড়লা গেছেন গিয়া সেরিয়া বৈতুল মুকদ্দাস নামাজ পড়ছেন নামাজ পড়িয়া রাত্রেবেলা যখন নাকি ঘুমাইছেন তখন দেখুন 2 জন মানুষে বলা বলি করতেছে মাথামাথি করতেছে কয় যে এই যে একটা লোক বড় আল্লাহওয়ালা আল্লাহর দরবারও কত নেকি যে তার পৌঁছতেছে কিন্তু 2 মাস যাবৎ তার নেকিগুলো বন্ধ ছিল ওই অপরাধের কারণে এখন কি হইতেছে আবার আল্লাহর দরবারও এই তার নেকিগুলা পৌঁছতেছে সেই লোকটা বলতেছে যে কেমন এখন এই নেকিগুলা ফৌজবার ব্যবস্থা হইল এই লোকটাই গিয়ে সেরা এই খেজুরের মূল্যটা পরিশোধ করবার লেগে গেছিল এরা মাফ করে দিছে ওই মাফ করে দেওয়ার কারণে এখন থেকে তার এবাদতগুলো আল্লাহর দরবারও পৌঁছে এখন যদি কোনো বেটা এই এত হাজার হাজার কোটি টাকা মাইরা খায় তাইলে আব্দুল কাদের জিলানির যেমন কি নেকি পৌঁছতো এইভাবে পৌঁছে যাবো গিয়া
মাতুন না দে আপনারা জনগণের সম্পদ বুঝে সূর্য মাইরা খাওয়ার লাগবো জনগণের একটা টাকার মধ্যে এতিম মিসকিন অসহায় বিধবা সবাই হক এসে যায় কই না আসে কিনা আসে না প্রত্যেকের কাছ থেকে মাফ চাওয়ান লাগবো আর নাইলে মাফ হবে না কিয়ামতের দিন এইগুলার সব বদলা দেওয়ান লাগবো আর বদলাটা দিবাই কেমনে বদলাটা দেওয়ান লাগে যদি টাকা পয়সাতে বদলা দেওয়ান লাগতো না দিতে পারবে না ওই সময় নেকি সব দেওয়ান লাগবে এরারে আর নেকি যদি থাকে না তাহলে জনগণের যত গুণা আছে তুই যখন নাকি গাঠি মানছিলে টাকা দিয়া ওখান জনগণের নেকি দিয়ে তুই গাঠি বান দিয়ে জাহান্নামে যা তবে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ জনগণের সম্পদ সরকারি সম্পদ আত্মসাৎ করুয়া কেউ নাই চলে গেছেন এক দুইজন গণ্যে কুল হওয়া দেব আঙ্গুল হুলে কলা গাছ তো সীমা নাই কয় আছে কিনা আছে না কি পরিমাণ মাইরা খাইতেছে একটু আইডিয়া আছে আপনারা আমি একটু সামান্য কয়েক বছর আগে পত্রিকার মধ্যে আমি নিজেই দেখছি আমরা যারা নিয়মিত পত্রিকা দেখুন এরা কইতে পারবা এরা ভাই শুন পত্রিকা মানে লেখছে এক নেতায় 4,500 কোটি টাকা মাইরা খাইছে কয় আছে ইটা যদি 500 টাকা বান্ডিল 4,500 কোটি টাকা এগুলো গাঠি বান্ধে আমি মূল্য বাস তারতাম না মা ভুল করলে কয় হাজার 4,500 কোটি টাকা মাইরা খাইছে আর এক নেতায় কয় হে আল্লাহ জানে কত বড় দুজক লইয়া চলে হে কয় তার তেমন কষ্ট হয়েছে না ওহান চিন্তা করুন হের দুজকটা কত বড় এর 4,500 কোটি টাকা মাইরা খাইছে হে কয় তার তেমন বলি কষ্ট হয়েছে না তলিতে হের ফেটটা কত বড় এ আইবে দুজক থেকে আরো বড় মা ভুল করলাম নাকি দা কয়েন মাইরা খাবার দল আছে কিনা আছে না কয়েন এটা কিয়ামতের আলামত কিনা আলামত না নবী 1000 বছর আগে যারা কইয়া গেছেন বর্তমানে এটা প্রকাশ পাইছে কোন ভাইছে কিনা ভাইছে না এক এরপরে দেখুন ইদা তুখিদাল ফাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান 2 নম্বর হইলো মানুষে আমানতরে গনিমত মনে করব সুবর্ণ সুযোগ মনে করব আমানত কিছু পাইলে কয় আল্লাহ আল্লাহ যে মিলাইছে আসেনি নাই সমিতির টাকা মাইরা জায়গা ডুবাই মাইতা না হেগে ডুবাই গিয়া বাড়িঘর ডুবাই লিতেছে টাকা দিয়া আর গেছে কাঠ টাকা দিয়া সমিতির টাকা জনগণের টাকা মাইরা খাইছে আমানত আছিল তার কাছে এই আমানতের মধ্যে খেয়ানত করছে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত লোকরা আছে কিনা নাই এখন কোন কিয়ামত আর কত দূরে কাছে আগবাইতেছে আগবাইতেছে কিনা আগবাইতেছে না এটা আরে জনগণের মাল মাইরা খাইলে আমানত খেয়ানত পাবলিকের টাকা যদি আমানত থাকে একজনের আমানত মাইরা খাইলে যত বড় অপরাধ জনগণের মাল মাইরা খাইলে এর চেয়ে আরো বড় অপরাধ আমনের 10 টাকা মাইরা খাইছি আমি বেশি দেখাইলাম না তোরা 10 টাকা মাইরা খাইছি এই 10 টাকার অপরাধটা থেকে মুক্তি পাইবার লাগি এত সহজ ব্যবস্থা আর কোনটাত নাই আমি মাফ চাই লইব আনরে 10 টাকা দিলাইম মাতুন না দি কিন্তু যদি সরকারি তহবিল মাইরা খায় একটা গ্রামের মাল তার কাছে আমানত আছে রিতা মাইরা খায় তাইলে যত মানুষ আছে সারা দেশের মধ্যে নারী বুড়ি সব এতিম অসহায় বিধবা ফকির মিসকিন সহ যত মানুষ আছে সবার হক এটার মধ্যে আছে সবার কাছে মাফ চাওয়া লাগবে সম্ভব সম্ভব আর এগুলা মাপ দিলে এগুলা আল্লাহ সুযোগ পাইছি আসরের ময়দানত তোমারে গুতাইয়া ঠিক করাইমু না কইব না কইতো না সবার কাছে মাফ লো অত সম্ভব না সম্ভব একজন মানুষের একটা মালের কি করে মাইরে খাইলে পরে কি পরিমাণ বিপদ পরে আমি ছোট্ট একটা ঘটনা কইতাম নেই